আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে 12তম অধ্যায় এর সুভাষ প্রমিস অর্থাৎ সুভার প্রতিশ্রুতি। তো প্রথমে আমাদের এখানে দেওয়া আছে 12.1 রিড পড়ো। হোয়াই আলিফা, কেন আলিফা ইজ স্যাড, তার মন খারাপ, ইন দা বাবল অর্থাৎ বাবলটি পড়ো কেন আলিফার মন খারাপ, অ্যান্ড এবং ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, আইডেন্টিফাই শনাক্ত করো, দা সিম্পল প্রেজেন্ট সাধারণ বর্তমানকাল, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎকাল, ফ্রম হার স্পিচ তার বক্তব্য থেকে। ইফ নিডেড যদি প্রয়োজন হয়, হ্যাভ এ লুক অ্যাট তুমি দেখতে পারো, দ্য ক্লাস 6 ইংলিশ বুক ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই, ইউনিট মেধাস ড্রিম অর্থাৎ মেধার স্বপ্ন, ষষ্ঠ শ্রেণীতে দেওয়া মেধার স্বপ্ন এই অধ্যায়টি তুমি দেখে নিতে পারো। আমাদের এখানে একটি বাবল দেওয়া আছে এবং এখানে বলা আছে হচ্ছে আলিফার কেন মন খারাপ, আমরা এই বাবলটি পড়ার মাধ্যমে জানবো। এবং এই বাবলটি পড়ার শেষে এই বাবলটিতে দেওয়া যে সেন্টেন্স গুলো আছে এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কোনটা কোন টেন্স এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে বাবলটি পড়ে নেই। এখানে আমাদের বলা আছে আই অ্যাম নট হ্যাপি টুডে, আজ আমি খুশি নই। এভরিডে প্রতিদিন, আই টেক এ ওয়াটার বোতল, আমি একটি পানির বোতল সঙ্গে নিয়ে আসি, উইথ মি আমার সাথে, টু স্কুল বিদ্যালয় অর্থাৎ প্রতিদিন আমার সাথে আমি একটি পানির বোতল বিদ্যালয়ে নিয়ে আসি। মাই মাদার গেভ মি আমার মামাকে দিয়েছিল, দ্য ওয়াটার বোতল অর্থাৎ পানির বোতলটি, বাট কিন্তু, আই ফরগট টু পুট ইট ইন মাই ব্যাগ অর্থাৎ আমি ফরগট, এখানে ফরগট শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, তাহলে আই ফরগট আমি ভুলে গিয়েছি, টু পুট শব্দের অর্থ হচ্ছে এখানে রাখা, টু পুট রাখতে অর্থাৎ আমি ব্যাগের ভেতরে এই বোতলটি রাখতে ভুলে গিয়েছি। আই উইল শিওরলি টেক দ্য ওয়াটার বোতল টুমরো আমি নিশ্চয়ই আগামীকাল এই বোতলটি নিয়ে আসবো। আই হোপ আমি আশা করি, আই উইল রিমেম্বার দিস আমি এটি মনে রাখবো। এই হচ্ছে আমাদের সেন্টেন্স। এই সেন্টেন্সে কোনটি বর্তমান কাল, কোনটি অতীতকাল এবং কোনটি ভবিষ্যৎকাল সেই বিষয়টা আমাদেরকে শনাক্ত করতে হবে। আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স বের করব। দা ফলোইং সেন্টেন্সেস আর রিটেন ইন প্রেজেন্ট টেন্স অর্থাৎ নিচে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের লেখা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম নট হ্যাপি টুডে অর্থাৎ আজ আমি খুশি নই। এই বাক্যটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ হচ্ছে এখানে অ্যাম শব্দটি অর্থাৎ অ্যাম অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে। এই অ্যাম অক্সিলিয়ারি ভার্বের মাধ্যমে আমরা এই সেন্টেন্সটি বুঝতে পারতেছি এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে 2 নাম্বার বাক্যটি দেওয়া আছে এভরিডে প্রতিদিন, আই টেক এ ওয়াটার বোতল আমি একটি পানির বোতল সাথে নিয়ে আসতাম, উইথ মি টু স্কুল বিদ্যালয়ে অর্থাৎ আমরা জানি যদি কোথাও এভরিডে, রেগুলার, রিসেন্টলি এই শব্দগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে যেহেতু এভরিডে শব্দটি ব্যবহার করা হয়েছে অতএব এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং এখানে যে ভার্বটি দেওয়া আছে সেটা হচ্ছে বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই বাক্যটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে আমরা দেখব হচ্ছে পাস্ট টেন্স যেগুলো আছে। দ্য ফলোইং সেন্টেন্সেস আর রিটেন ইন পাস্ট টেন্স অর্থাৎ নিচের বাক্যগুলো পাস্ট টেন্সে করা আছে। এখানে আমরা একটা বাক্যই পাস্ট টেন্সে পাই, সেটা হচ্ছে মাই মাদার গেভ মি আমার মা আমাকে দিয়েছিল। এখানে গেভ শব্দটা হচ্ছে দিয়েছিল, এটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে অর্থাৎ বি টু তে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি শব্দটাকে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে বিষয়টা বুঝতে পারবো। এখানে হচ্ছে গিভ শব্দটি, GIVE, এই গিভ শব্দটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং এটার হচ্ছে গেভ শব্দটি হচ্ছে পাস্ট টেন্স। সো এখানে যেহেতু গেভ শব্দটি দেওয়া আছে সো এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। দা ওয়াটার বোতল অর্থাৎ পানির বোতল, বোতলটি দেওয়া আছে, বাট কিন্তু, আই ফরগট এখানে ফরগট শব্দটিও হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে অর্থাৎ ফরগেট এবং ফরগট। ফরগেট হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং ফরগট হচ্ছে পাস্ট টেন্স, তার মানে এটাও বি টু তে দেওয়া আছে। এই বাক্যটি হচ্ছে একমাত্র যেটি হচ্ছে পাস্ট টেন্সে করা আছে।
তারপরে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা আছে দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের সব বাক্যগুলো আর রিটেন লেখা আছে ইন ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার টেন্সে যে বাক্যগুলো আছে বাবলে সেই বাবলটি দেখবো। এখানে আমরা দুইটি ফিউচার টেন্স পাচ্ছি। প্রথমটা হচ্ছে আই উইল, অর্থাৎ যেখানে উইল, শ্যাল এবং উইল কথাটা থাকে, অর্থাৎ যেখানে শ্যাল এবং আরেকটা হচ্ছে উইল, যদি কোথাও শ্যাল এবং উইল থাকে তাহলে অবশ্যই সেটা ফিউচার টেন্স হবে। যেহেতু এখানে আই উইল শিওরলি টেক দ্য ওয়াটার বোতল টুমরো, আমি আগামীকাল অবশ্যই এই পানির বোতলটি নিয়ে আসবো, অতএব এটা হচ্ছে ফিউচার টেন্স, কারণ এখানে উইল শব্দটি দেওয়া আছে। তারপরে 2 নাম্বার যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা আছে আই হোপ, আমি আশা করি। আই উইল, এখানেও বলা আছে আই উইল রিমেম্বার দিস, আমি এটি মনে রাখবো। সো আই উইল শব্দটি হচ্ছে ফিউচার টেন্স। তো এই দুইটি বাক্য হচ্ছে আমাদের ফিউচার টেন্স। আশা করি তোমরা বাবলের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা আলোচনা করব 12.2 নিয়ে। এখানে আমাদের বলা আছে 12.2 তে নাও, এখন, লুক ইনসাইড, ভেতরে দেখো, অ্যান্ড এবং আউটসাইড, বাইরে দেখো, অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমে, অর্থাৎ আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে ক্লাসরুমের ভেতরে দেখো এবং ক্লাসরুমের বাইরের দিকে দেখো। দেন তারপর আস্ক, প্রশ্ন করো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, আফটারওয়ার্ডস, অতঃপর শেয়ার ইউর সেন্টেন্সেস, তোমার বাক্যগুলো শেয়ার করো, উইথ দ্য হোল ক্লাস, সম্পূর্ণ ক্লাসে বাক্যগুলো শেয়ার করো। অর্থাৎ আমাকে যে কাজটা করতে বলেছে ক্লাসরুমের ভেতরে এবং ক্লাসরুমের বাইরে ভালোভাবে দেখতে বলেছে। তারপর নিচে 2টি প্রশ্ন দেওয়া আছে আমাদের এখানে এবং এই 2টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে বলেছে। তো প্রশ্ন 2টি আমরা প্রথমে দেখব, তারপর উত্তরে যাব। হো, কে, হোয়াট কি, অর্থাৎ কে এবং কি, ক্যান ইউ সি, তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ কি এবং কাকে তুমি দেখতে পাচ্ছ, ইনসাইড, ভেতরে, অ্যান্ড এবং আউটসাইড, বাহিরে, অফ দ্য ক্লাসরুম, অর্থাৎ তুমি ক্লাসরুমের ভেতরের দিকে তাকাও, ক্লাসরুমের ভেতরে তুমি কি দেখতে পাচ্ছ। আমি ক্লাসরুমের ভেতরে সাধারণত যা থাকে সেটা হচ্ছে টেবিল, চেয়ার, ফ্যান, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, এই সমস্ত জিনিস। এবং বাইরে আমি কি দেখি, জানলা দিয়ে বাইরের যদি তাকাই তাহলে আমরা গাছপালা, মাঠ, পশু পাখি, অন্যান্য জিনিস আমরা দেখতে পাবো। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। এবং 2 নাম্বার প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে হোয়াট আর দে ডুইং, তার মানে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, অর্থাৎ তুমি যদি সেটা ব্যক্তি হয়, বস্তু মানে ব্যক্তিবাচক হয়, তাহলে সেই ব্যক্তি কি করছে সেটা তোমাকে বলতে হবে। এখানে আমাদের সুবিধার্থে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ মে সি ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে দেখতে পাও ক্লাসরুমের ভেতরে। ইউ টিচার, তোমার শিক্ষককে তুমি দেখতে পাও। এ বার্ড, একটা পাখি দেখতে পাও, এটা অবশ্যই ক্লাসরুমের বাইরে। অ্যান্ড অলসো, এবং আরো অনেক কিছু তুমি দেখতে পাও। অ্যান্ড এবং মেবি ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ইজ লাফিং, সম্ভবত তোমার একজন বন্ধু হাসছে, টকিং, কথা বলছে, অর মুভিং, অথবা চলাচল করছে। এটা আমাদের জন্য একটা এক্সাম্পল হিসেবে দিয়েছে যে আমি ক্লাসরুমের ভেতরে কি কি জিনিস দেখতে পাই, ক্লাসরুমের বাইরে কি কি জিনিস দেখতে পাই, সেই বিষয়গুলো আমাকে বোঝার সুবিধার্থে দেওয়া আছে। এখন তুমি তোমার নিজের উত্তরটি প্রশ্নের মধ্যে দিবা, সেটা হচ্ছে হো অর হোয়াট, কে এবং কি তুমি দেখতে পাচ্ছ, এটা তোমার মতো করে তোমাকে লিখতে হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে হো অর হোয়াট ক্যান ইউ সি ইনসাইড অর আউটসাইড অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভেতর এবং বাইরে আমি যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি সেগুলো নিচে আমি বলছি, তুমি এর সাথে কিছু যোগ এবং বাদও দিতে পারো। যেমন অ্যান্সার, আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি মাই টিচার, প্রথমত দেখতে পাচ্ছি আমার ক্লাসরুমের ভেতরে একজন শিক্ষক আছে। ফ্রেন্ডস, মানে আমার বন্ধুরা আছে। এ টেবল, একটি টেবিল আছে। এ চেয়ার, একটি চেয়ার আছে। ব্রেঞ্চেস, অনেক ব্রেঞ্চ আছে। ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড আছে। অ্যান্ড এবং এ সিলিং ফ্যান, অর্থাৎ আমার মাথার উপরে একটি সিলিং ফ্যান আছে। ইনসাইড দ্য ক্লাসরুম, অর্থাৎ এই জিনিসগুলো আমি ক্লাসরুমের ভেতরে দেখতে পাচ্ছি। অ্যান্ড এবং আই ক্যান সি এ ট্রি, আমি একটি গাছ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অবশ্যই ক্লাসরুমের বাইরে, অর্থাৎ আমি ক্লাসরুমের বাইরে গাছ দেখতে পাচ্ছি। সাম টপস উইথ ফ্লাওয়ার প্ল্যান্টস, অর্থাৎ কিছু ফুলের চারা গাছের টপ দেখতে পাচ্ছি। অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং ফুল দেখতে পাচ্ছি। অ্যান্ড এবং সাম বার্ডস, কিছু পাখি দেখতে পাচ্ছি। আউটসাইড দ্য রুম, রুমের বাইরে। থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে, অর্থাৎ আমি যখন জানলা দিয়ে বাইরে তাকালাম তখন আমি এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছি। তারপর আমরা 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, অর্থাৎ আমরা যাদেরকে ভেতরে দেখলাম অথবা যারা জানলা দিয়ে আমি বাইরে দেখলাম তারা কি করছে। তো আমার উত্তরটা হচ্ছে আওয়ার টিচার ইজ গিভিং হিজ লেকচার,
অর্থাৎ আমার শিক্ষক যাকে আমি ক্লাসরুমের ভেতরে দেখেছিলাম সে হচ্ছে লেকচার দিচ্ছে, তার মানে আমাদেরকে পড়াচ্ছে। মাই ফ্রেন্ডস আর লিসেনিং টু হিম, অর্থাৎ আমার বন্ধুরা যাদেরকে আমি ক্লাসরুমের ভেতরে দেখেছি তারা হচ্ছে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনছে। অ্যান্ড টেকিং নোটস, এবং শিক্ষক যা বলছে সেগুলো নোট আকারে নিচ্ছে। দ্য বার্ডস আর চার্পিং, এবং বাইরে আমি দেখেছিলাম পাখিগুলো হচ্ছে কিচিরমিচির করছে। আর আমি বাইরে আরো কিছু দেখেছিলাম, সেটা হচ্ছে যেমন ফুলের টপ, তারা কি করবে, তারা চুপচাপ দাঁড়িয়েছিল, তাদের কিছুই করতে দেখি নাই, কারণ এখানে আমাদের বস্তুবাচক নিয়ে কোনো কিছু বলে নাই। সো এই ছিল হচ্ছে প্রশ্নোত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝেছো। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের পরবর্তী ভিডিও 12.3 পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।